হে মহাজীবন আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো পদলালিত ঝংকার মুছে যাক গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। নমস্কার। নতুন প্রভাতের কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৫তম জন্মদিনটিকে আমরা শ্রুতিপুরম ৭টি পর্বে অন্তর্জালে অন্তরিক্ষে উদযাপন করছি শ্রুতিপুরম ফেসবুক পেজের মাধ্যমে মাসব্যাপী। কথা কবিতার সমন্বয়ে মাসব্যাপী সুকান্ত স্মরণ অনুষ্ঠানের ৭টি পর্ব উপস্থাপনার আজ সপ্তম তথা শেষ পর্বটি শুরু হল। শ্রুতিপুরমের পক্ষ থেকে আমি ইন্দ্রাণী কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার আমন্ত্রিত অতিথিদের, যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের পর্বগুলোকে সাজিয়ে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অভিবাদন জানাই শ্রুতিপুরমের সকল শিল্পীদের, যাদের ভালোবাসার যোগদানে আমাদের প্রতিটি পর্ব সেজে উঠেছে। অভিবাদন জানাই তাকে, যিনি আড়ালে থেকে আমাদের প্রতিটি পর্বের সম্পাদনার কাজটি করেছেন সুনিপুণভাবে। সর্বোপরি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই আমাদের দর্শক শ্রোতাদের, যাদের ভালোবাসায় আমাদের প্রতিটি পর্ব সফল রূপ পেয়েছে। এবারের পর্বেরও ভিউজের পরিমাণ আমাদের প্রত্যাশা পূরণ করবে বলে বিশ্বাস রাখি। আমাদের প্রতিটি পর্বের মতোই শেষ পর্বটিও সেজে উঠেছে তারুণ্যের কবি সুকান্ত ভাবনা নিয়ে। বিভিন্ন আলোকে কবি সুকান্তকে জানার ব্যাকুলতা ও বাংলা সাহিত্য জগতে কবির অভিনব ভাবনায় প্রগতিশীল সৃষ্টিকে আস্বাদন করার তৃষ্ণা আমাদের প্রতিটি পর্বেরই শিল্পীদের মিশ্রিত উচ্চারণ পূরণ করেছে। এই বিশ্বাস রেখে আমাদের শেষ পর্বে শ্রুতিপুরমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমাদের অন্তিম পর্বটি শুরু হচ্ছে শ্রীমতী অনন্যা পুরকায়স্থের সঞ্চালনার মধ্য দিয়ে। আমি অনন্যাকে আহ্বান করব আমাদের পর্বটি সঞ্চালনা করার জন্য। হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি, প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। নমস্কার সুধীজন, আমি অনন্যা পুরকায়স্থ সবাইকে স্বাগত জানাই শ্রুতিপুরম আয়োজিত কথা কবিতা কোলাজে সুকান্ত স্মরণ অনুষ্ঠানের শেষ পর্বে। অফুরন্ত প্রাণশক্তির আধার কবি সুকান্তের ৯৫তম জন্মদিনটিকে আমরা শ্রুতিপুরমের সবাই মিলে খুব আনন্দের সাথে পালন করলাম ১ মাস ব্যাপী। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন বিভিন্ন অতিথিরাও। আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা ধন্য ওনারা আমাদের এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। আমরা এই মাসব্যাপী অনুষ্ঠানটি পালন করলাম আমাদের গুরুমা তথা শ্রুতিপুরমের কর্ণধার শ্রদ্ধেয়া ইন্দ্রাণী চক্রবর্তী মহোদয়ার সুপরিকল্পনা ও নির্দেশনায়। বাংলা সাহিত্যের এক দীপ্তমান সূর্যের নাম সুকান্ত। ভারত যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, বঙ্গলক্ষ্মী যখন দুটো ভাত আর একটু ফ্যানের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে, আকাশে যখন বোমারু বিমানের তীব্র ভ্রুকুটি, সেই মহাসন্ধিক্ষণে জন্ম বাংলা তথা ভারতের দুঃসাহসী কবি সুকান্তের। তিনি যে অস্থির সময়ে জন্মেছিলেন ও জীবনের প্রতিটি পদক্ষেপে যে বাধা বিপত্তি পেয়েছেন, সে সব কিছুকে অতিক্রম করার, প্রশ্ন করার স্পর্ধা দেখা যায় তাঁর সৃষ্টিতে।
তিনি ছিলেন জনদরদী কবি। তাঁর লেখনীতে শোনা যায় অত্যাচারিত, নিপীড়িত, শোষিত মানুষের কান্না। সুকান্ত ছিলেন বাস্তববাদী কবি। নিজের জীবন সম্পর্কে বলেছেন, আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। কিন্তু এই দুর্ভিক্ষ, এই মৃত্যু ভয় কখনো তার শিল্পসত্তাকে হারাতে পারেনি, বরং তার মনোবলকে করেছে আরো সুদৃঢ়। তার প্রশ্নের আওয়াজকে করেছিল এতটাই সুতীব্র যে অত্যাচারী শাসক শ্রেণীর রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য ছিল যথেষ্ট। তিনি তাঁর স্বল্প আয়ুতে রেখে গিয়েছেন কালো জয়ী রচনা। শুধু একটাই আক্ষেপ, মাত্র কটি দিনের জন্য তিনি দেখে যেতে পারলেন না তার স্বাধীন ভারতকে। কিন্তু স্বাধীন ভারতের প্রতিটি মানুষের অন্তরে তিনি আজও এক অগ্নিশিখা। এবারে আমি অনুরোধ করব আমাদের শ্রুতিপুরমের উপদেষ্টা এবং বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রদ্ধেয় জ্যোতির্ময় রায় মহোদয়কে সুকান্ত জীবনচরিত নিয়ে ওনার মূল্যবান আলোচনার জন্য। নমস্কার। শ্রুতিপুরমের ব্যবস্থাপনায় পালাবদলের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম বর্ষটি প্রতিপালন হচ্ছে। আমি শ্রুতিপুরমের এই আয়োজনের সাথে নিজেকে সামিল করতে পেরে ধন্য হয়েছি। এই কারণে এই সময়ে, বিশেষত করোনাকালীন পরিস্থিতিতে, যখন মানুষ গৃহবন্দী, শারীরিক দূরত্ব থেকে সামাজিক দূরত্ব থেকে মানুষের দূরত্বের একটা ভেদ তৈরি হচ্ছে, তখন শ্রুতিপুরমের এই আয়োজন বিশেষত সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে এটা তাৎপর্যপূর্ণ। আমি ধন্য বলবো, আমি কৃতার্থ। কবি সুকান্ত ভট্টাচার্য আজীবন দারিদ্র্যের সাথে লড়াই করেন। তাঁর অভিজ্ঞতা সঞ্জাত লব্ধ অনুভব থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা লেখাগুলোই তাকে করে তুলেছে জনগণের কবি, জনকবি, জনচেতনার কবি। প্রসঙ্গত বলতে হয় যে কথাটা আমরা সবাই জানি, শুনেও আসছি, লেখা থেকেও জানছি, মাত্র 21 বছর সময়ের কালের মধ্যে তার সাহিত্য সম্ভার যা তৈরি করে রেখে গেছেন, তার শুরুয়াত হয়েছিল তার দিদি রানী দিদির কোলে বসে। তার দিদি রানী দিদি অত্যন্ত আদরের ছিলেন। রমলা খ্যাত সাহিত্যিক মনীন্দ্রলাল বসু তাঁর লেখা সুকান্ত গল্পটি পড়ে রানী দিদি তাঁর নাম রেখেছিলেন সুকান্ত। সেই থেকে তিনি সুকান্ত ভট্টাচার্য। এই রানী দিদির কোলে বসে আদরে আহ্লাদে তিনি বড় হয়েছেন। রানী দিদির আদরে কোলে বসে বসে তিনি কত ছড়া, কত কবিতা শুনতেন। বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনীর ছড়াগুলো, কবিতাগুলো তাকে ভীষণভাবে টানত। সেই থেকেই বোধ করি তার কবিত্বের অঙ্কুরোদ্গম ঘটে এবং কবি হিসাবে তার স্বীকৃতির পাখা মেলে। আমরা কবি সুকান্তকে কখনো কখনো বলতে শুনি যে তিনি
শুধুমাত্র এক পেশে লিখে গেছে। কিন্তু তার ছোটবেলাকার দিক থেকে যদি আমরা দেখি, তিনি সব সময় অজানাকে জানতে, অদেখাকে দেখতে ভীষণ ভালোবাসতেন। তার ভীষণ রকম ঔৎসুক্য ছিল। তিনি পড়তে ভীষণ ভালোবাসতেন। বিভিন্ন মনীষীদের জীবনী, মনীষীদের বিভিন্ন লেখা, গ্রন্থ, গল্প, উপন্যাস, কবিতা তিনি পাঠ করতেন। কথিত আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী এই বইটি তিনি বারবার পড়েছেন এবং একটা জায়গায় তিনি তার এক বন্ধুকে লিখে গেছেন যে প্রত্যেক বাঙালি বাড়িতে ধর্মগ্রন্থের সাথে এই পথের পাঁচালী বইটিও রাখা দরকার। তার এই অনুধাবনযোগ্য। ছোট্ট সুকান্ত তখন কমলা বিদ্যা মন্দিরে পড়ছেন 4th শ্রেণীতে। বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা এক বাক্যে সুকান্তের প্রশংসায় পঞ্চমুখ। তার হাতের লেখা এত সুন্দর যে 4th শ্রেণীর একজন ছাত্রের হাতের লেখা শিক্ষকদের হাতের লেখাকেও, তখনকার সময়ে শিক্ষকদের হাতের লেখাকেও হার মানাত। এদিকে তার ছোট ছোট ছড়া, তার ছোট ছোট কবিতা তারা দেখতেন। এক শিক্ষক মশাইকে বলতে শোনা যায় যে বাংলা ভাষা সুকান্তের মতো আর কেউ বোধহয় এই বিদ্যালয়ে লিখতে পারে না। এই ছিলেন সুকান্ত ভট্টাচার্যের শিশুকালে, ছাত্রাবস্থায় 4th শ্রেণীতে। ঠিক ওই 4th শ্রেণীতে তিনি যখন পড়ছিলেন, তখন বিদ্যালয় থেকে একটা ম্যাগাজিন বের করা হয়। ছাত্র শিক্ষক সবাই মিলে ঠিক করলেন সুকান্ত ভট্টাচার্য হলেন এর সম্পাদক। হলো তাই। সুকান্ত বললেন, আমি তো এর কিছুই জানি না, আমি কবিতাও লিখতে পারি না, গল্পও লিখতে পারি না, সম্পাদনা সে কি করে করব? না, শিক্ষক মশাইরা ছাড়লেন না। ছাত্রছাত্রীরা, তার সহপাঠীরা এসে সবাই মিলে তাকে ধরলেন যে সম্পাদনা তাকে করতে হলো তাই। এবং এবার সম্পাদককে তো একটা লেখা দিতেই হবে। দারুণ একটা কৌতুক লিখে দিলেন, যে কৌতুকের জন্য তাদের হাতের লেখা এই ম্যাগাজিনটা নিমেষে সবার হাতে হাতে ঘুরতে থাকে। এ হাত থেকে ও হাত, ও হাত থেকে এ হাত যেতে যেতে একেবারে ছিঁড়ে যায় এমন তোর অবস্থা, আবার কপি করা হয়। এই ছিলেন সুকান্ত, তার ছোটবেলাকার ঘটনা। তখন থেকেই বোঝা যাচ্ছিল যে তার মধ্যে একটা কাব্যিক বীজ অঙ্কুরোদ্গম হচ্ছে। সে বেলা থেকে তার কাব্য সাধনা ছিল জীবন যন্ত্রণা থেকে। কেউ কেউ বলেন সুকান্ত ভট্টাচার্য নাকি স্লোগানের কবি। আমার ধৃষ্টতা নেবেন না, আমি জানি না তারা সুকান্ত ভট্টাচার্যের সবকটা লেখাই পড়ছেন কিনা। যদিও সুকান্ত ভট্টাচার্যের যে বইগুলো বেরিয়েছে, তার প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র, যেটা তার জীবৎকালে প্রকাশিত হয়নি, এরপর থেকে ঘুম নেই থেকে শুরু করে যে অভিযান, যা যা বেরিয়েছে, গীতিগুচ্ছ, সমস্ত লেখাগুলি তারা পড়েছেন। যদি পড়তেন তাহলে বোধহয় এ ধরনের উক্তি সামঞ্জস্যপূর্ণ কিনা তারা ভাবতেন। ছাড়পত্রকে কেউ কেউ বলেন সুকান্তের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। আমি ওই জায়গায় সহমত পোষণ করতে পারছি না। এই কারণ, শুধুমাত্র ছাড়পত্র পড়েই যদি কেউ সুকান্তকে তার কবিত্বের, তার জীবন দর্শনের, তার যাপনের, তার কবিতা চর্চা, কাব্য চর্চা এবং চর্যার দিক নির্দেশনা করেন,
সেটা বোধহয় ঠিক হবে না। আমাদেরকে তার সমস্ত কাব্যগ্রন্থ, তার গীতিগুচ্ছ, তার গল্প, তার নাটক, সেগুলো পড়তে হবে। সেগুলোর মধ্য থেকেই সার্বিক একটা বিচারের জায়গায় পৌঁছতে হবে, যদি মন্তব্যে কোনো সুযোগ থাকে। আমার মনে হয় সুকান্তে সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ঘুম নেই। সুকান্তের এই ঘুম নেই কাব্যগ্রন্থের মধ্যে তার কাব্যিক ব্যঞ্জনা যথার্থ স্ফুরণ ঘটেছে। আমরা তার ছাড়পত্র থেকে শুরু করে মিঠে করা, ঘুম নেই, গীতিগুচ্ছ, যা যা কাব্যগ্রন্থগুলো আছে সমস্তগুলোতেই কিন্তু আমরা দেখি সাবলীলভাবে ছন্দ বেরিয়ে এসছে। এত সাবলীল তার ভাষা, এত সাবলীল তার ছন্দ, এত সাবলীল তার বিন্যাস, জনজীবনের সমস্ত যন্ত্রণাকে তার অনুভবে এনে অতি সাধারণ শব্দ, কথ্য ভাষা দিয়ে সেগুলো তিনি প্রকাশ করেছেন। এই সমস্ত কথাবার্তায় কবিতাগুলোর মধ্য থেকে নির্যাস নিয়ে যদি আমরা কিছু বলি, তখন বোঝা যায় সেখানে কবি সুকান্ত ছিলেন পালা বদলের কবি। তার কবিতাগুলোর ছন্দের সাবলীলতা, সহজ বিন্যাস, সহজ সরল ব্যবহারিক শব্দ প্রয়োগ, সর্বোপরি সমাজের পিলসুসদের যাপনের প্রতিটি যন্ত্রণা, কোথাও কোথাও প্রতিভা তাকে জনতার কবি করে তুলেছে। নিরন্নদের মুখের ভাত কেড়ে নেওয়া মালিকদের হুঁশিয়ারি দিয়ে তাকে বলতে শুনি, শোন রে মালিক, শোন রে মজুদদার, তোদের প্রাসাদে জমা আছে কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আবার প্রতিবাদী হয়ে বলতে শুনি, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলব। শুধু এখানেই নয়, সংঘবদ্ধ প্রতিবাদের কথা আমরা তার বিভিন্ন কবিতায় শুনি। অতি সাধারণ তুচ্ছ জিনিস নিয়ে লেখা কলম, দেশলের কাঠি, সিঁড়ি ইত্যাদি ইত্যাদি কবিতাগুলো যেন জনতার মুখের ভাষা, বুকের যন্ত্রণার স্ফুরণ। দেশলের কাঠিতে সংঘবদ্ধ প্রতিবাদের যে স্ফুরণ পাই, তিনি লিখেছেন, আমরা বারবার জমি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানো, কিন্তু তোমরা জানো না আমরা কবে জ্বলে উঠব সবাই শেষবারের মতো। এটা কালোজয়ী কথা, কালোর তীর্ণ কবিতা। যতদিন শোষণ থাকবে, যতদিন বঞ্চনা থাকবে, যতদিন ক্ষুধা থাকবে, তৃষ্ণা থাকবে, যতদিন মানুষের বাঁচা বাড়ার প্রশ্ন থাকবে, ততদিন কিন্তু সুকান্তের কবিতাগুলো প্রাসঙ্গিকতা হারাবে না। আমরা সুকান্তকে দিন বদলের কবি এ কারণেই বলি, এই কথাটা আমার নয়, কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে একটা জায়গায় বলতে শুনেছি। তিনি বলেছেন, সহজ সরল আবেগের কবিতা হিসেবে সুকান্তের কবিতা আজও প্রাণবন্ত। তার কবিতা আত্মপ্রত্যয়ে কোনো অভাব নেই। হ্যাঁ, এটা তো ঠিক, সব মানুষই, সব কবি মানুষের জয়গানে কবিতা লেখেন, সুকান্ত তাই লিখেছে। সেক্ষেত্রে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, প্রত্যেক কবি মানুষের জয়গান করেন, এমনকি এজরা পাউন্ডকেও তাই করতে হয়েছে। কিন্তু কিভাবে তা করবেন সেটা তার চরিত্রে ধাতুর উপর নির্ভর করবে। সুকান্ত মুখের উপর
ছুঁড়ে মারার মতো কথা বলতে ভালোবাসতেন এবং সেভাবে তিনি লিখতেন। নিশ্চিতভাবে এরও একটা বিশেষ আবেদন আছে যা মানুষকে স্পর্শ করে। আজকের দিনে, আজকের এ সময়ে সুকান্তের কবিতার প্রাসঙ্গিকতা অত্যন্ত বেশি। বর্তমান প্রেক্ষিতে সুকান্তের বিদ্রোহের গান অত্যন্ত প্রাসঙ্গিক। বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি, আমরা সবাই যে যার প্রহরী, উঠুক ডাক। বলতে হয় কবি সুকান্ত ভট্টাচার্য স্বল্প সময়ের মধ্যে তার জীবৎকালে যা লিখে গেছে, দিন বদলের জন্য লিখে গেছে, পালা বদলের জন্য লিখে গেছে, সভ্যতার পিলচুজদের জন্য লিখে গেছে, সমস্ত অংশের মানুষ যাতে একটা শিশুর বাসযোগ্য পৃথিবী পান তার জন্য লিখে গেছে। এবং এই শিশুর বাসযোগ্য পৃথিবীর জন্যে তিনি নিজে আত্মবলিদান করেছেন অসময়ে, অনাহারে, দারিদ্র্যের মধ্যে থেকে। দুঃখের বিষয়, সুকান্ত ভট্টাচার্যের কোনো উত্তরসূরি বোধ করি আজ অব্দি আমরা পেলাম না। বলবো কবি সুকান্ত ভট্টাচার্য আমাদের আপনাদের মধ্যে, সমস্ত অংশে নিরন্ন মানুষের মধ্যে। সবশেষে বলবো কবি সুকান্ত বেঁচে থাকবে আমার আপনার মধ্যে, মানুষের মধ্যে, মানুষের চেতনার মধ্যে। নমস্কার। অশেষ কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় জ্যোতির্ময় রায় মহোদয়কে। উনি আমাদের সমৃদ্ধ করলেন। শোষণ, বঞ্চনা আর অত্যাচারে জর্জরিত পরাধীন দেশজননীর মুক্তির স্বপ্ন দেখেছেন স্বদেশ প্রেমিক কবি সুকান্ত। তাঁর জীবন ও কাব্যে অনুরণিত হয়েছে একই সুর, সে সুর শৃঙ্খল ভাঙার সুর। পরাধীনতার নাগপাশ থেকে আমাদের দেশের মুক্তি আন্দোলনের ইতিহাসের সুরটি ধ্বনিত হয়েছে কবির ছাড়পত্র কাব্যগ্রন্থের ঐতিহাসিক কবিতাটিতে। এই কবিতা পৃথিবীর নানা দেশের ইতিহাস সহ আমাদের দেশের ইতিহাস সম্পর্কে লিখিত। কবিতাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বর্ণিত হয়েছে এবং ফ্যাসি বিরোধী শক্তির জয়লাভকে অভিনন্দিত করা হয়েছে। কবিতাটি প্রথম পড়া হয় 1945 সালে। এই বিশেষ কবিতাটি এখন আমরা শুনব আমাদের রাজ্য ও বহির্রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী এবং আমাদের শ্রুতিপুরমের সব সময়ের সাথী ও শুভাকাঙ্ক্ষী প্রিয় শাওলি রায় মহোদয়ার কণ্ঠে। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রুতিপুরম আয়োজিত এই অনুষ্ঠানে আমি শ্রুতিপুরম পরিবারের প্রত্যেকের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তার পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রুতিপুরম পরিবারের যিনি কর্ণধার, আমার অত্যন্ত শ্রদ্ধার, ভালো লাগার, ভালোবাসার একজন মানুষ, ইন্দ্রাণী চক্রবর্তীকে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমায় যুক্ত করবার জন্য ইন্দ্রাণী চক্রবর্তী দিদির প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আমার নিবেদনে রয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের ঐতিহাসিক কবিতাটি, রইল আপনাদের জন্য। আজ এসেছি তোমাদের ঘরে ঘরে, পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে। তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ত? কেন মৃত্যুকীর্ণ সবে ভরল 50 সাল? আজ 52 সালের সূচনায় কি তার উত্তর দেবে? জানি স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতির স্রোত, তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছো ভবিষ্যৎ। আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা। কিন্তু ভেবে দেখেছো কি, দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি। লাইনে দাঁড়ানো অভ্যেস করনি কোনোদিন। একটি মাত্র লক্ষ্যের মুখোমুখি দাঁড়িয়ে মারামারি করেছ পরস্পর।
তোমাদের ঐক্যহীন বিশৃঙ্খলা দেখে বন্ধ হয়ে গেছে মুক্তির দোকানের ঝাঁপ। কেবল বঞ্চিত, বিহল, বিভুর জিজ্ঞাসা ভরা চোখে প্রত্যেকে চেয়েছ প্রত্যেকের দিকে। কেন এমন হলো? একদা দুর্ভিক্ষ এলো, ক্ষুধার মাহিম তাড়নায়। পাশাপাশি ঘেঁষাঘেঁষি সবাই দাঁড়ালে একই লাইনে। ইতর, ভদ্র, হিন্দু আর মুসলমান একই বাতাসে নিলে নিঃশ্বাস। চাল, চিনি, কয়লা, কেরোসিন এসব দুষ্প্রাপ্য জিনিসের জন্য চাই লাইন। কিন্তু বুঝলে না, মুক্তিও দুর্লভ আর দুর্মূল্য। তারও জন্য চাই 40 কোটির জীর্ণ অবিচ্ছিন্ন এক লাইন। মূর্খ তোমরা, লাইন দিলে কিন্তু মুক্তির বদলেই কিনলে মৃত্যু, রক্তের বদলেই পেলে প্রবঞ্চনা। ইতিমধ্যে তোমাদের বিদ্যমান বিশৃঙ্খল ভিড়ে মুক্তি উকি দিয়ে গেছে বহুবার। লাইনে দাঁড়ানো আয়ত্ত করেছে যারা, সোভিয়েত, পোল্যান্ড, ফ্রান্স, রক্তমূল্যে তারা কিনে নিয়ে গেল তাদের মুক্তি সর্বপ্রথম এই পৃথিবীর দোকান থেকে। এখন এই লাইনে অনেকে প্রতীক্ষমান, প্রার্থী অনেক, কিন্তু পরিমিত মুক্তি। হয়তো এই বিশ্বব্যাপী লাইনের শেষে এখনো তোমাদের স্থান হতে পারে। এ কথা ঘোষণা করে দাও তোমাদের দেশময় প্রতিবেশীর কাছে। তারপর নিঃশব্দে দাঁড়াও এই লাইনে, প্রতিজ্ঞা আর প্রতীক্ষা নিয়ে। হাতের মুঠোয় তৈরি রেখে প্রত্যেকের প্রাণ। আমি ইতিহাস, আমার কথাটা একবার ভেবে দেখো। মনে রেখো, দেরি হয়ে গেছে, অনেক দেরি। আর মনে করো, আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র, নদীর ধারায় আছে গতির নির্দেশ, অরণ্যের মর্মর ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা, আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন। অনেক ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কৃতজ্ঞতা শ্রুতিপুরমকে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রদ্ধেয়া শাওলি রায় মহোদয়াকে। উনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে এত সুন্দর একটি উপস্থাপনা আমাদের উপহার দিলেন। সুকান্ত ভট্টাচার্য ছিলেন চিরতারুণ্যের প্রতীক। তাঁর লেখনী ছিল তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর। তিনি অনুভব করতেন তরুণদের অন্তরের দুর্দমনীয় শক্তিকে। এই নবযৌবনের দূতেদের হাত ধরে সমাজের আমূল পরিবর্তনের পদধ্বনি তিনি শুনতে পেতেন। কবি জানতেন এই যুবশক্তি নিজের অন্তরের আগুন দিয়ে যে কোনো কিছুকে সৃষ্টি বা ধ্বংস করে দিতে পারে। কিন্তু এ যাত্রা এত সহজ নয়। আসন্ন বিপদ নবীনদের প্রতি পদক্ষেপে। তবুও তিনি চাইতেন দেশের যুব সমাজ ভীরু কাপুরুষ না হয়ে বারুদের মতো একবার জ্বলে উঠে শেষ করে দিক সমাজের সব গ্লানি শৃঙ্খলকে। প্রিয় সুধীজন, আমাদের পরবর্তী পরিবেশনায় রয়েছে আমাদের শ্রুতিপুরমের শিল্পী শ্রীমতী জ্যোতিস্মিতা রায়। শ্রীমতী জ্যোতিস্মিতা আপনাদের শোনাবেন ছাড়পত্র কাব্যগ্রন্থের একটি বিশেষ কবিতা 18 বছর বয়স, যে কবিতাটিতে তরুণদের শক্তির জয়গান গাওয়া হয়েছে। নমস্কার। করোনাকালীন সময়ে কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে চর্চার যে পর্বগুলি আমাদের প্রিয় প্রতিষ্ঠান শ্রুতিপুরম জনসমক্ষে তুলে ধরেছেন, সেই চর্চায় আমাকে সামিল করায় শ্রুতিপুরমের প্রতি আমার কৃতজ্ঞতা। সেই সাথে শ্রুতিপুরমের কর্ণধার আমার আবৃত্তি শিক্ষার প্রধান শিক্ষিকা শ্রীমতী ইন্দ্রাণী চক্রবর্তীর প্রতি আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও
প্রণাম তাকে। আমি আজকের এই পর্বের আয়োজনে জনতার কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি আবৃত্তি করছি। 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় ন্যায় মাথা তুলবারে ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাখানো আবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সঁপে আর তাকে শপথের কোলা হলে। 18 বছর বয়স যে ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণের অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়। এ বয়সে কালো লক্ষ্য দীর্ঘ শ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়সে যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। নমস্কার। প্রাণ ভরা ভালোবাসা জানাই প্রিয় জ্যোতিষ্মিতা তোমাকে। ক্ষণজীবী এই কবির লেখনী তাকে করেছে অমর, অক্ষয়। ওনার জীবনের কষ্ট যন্ত্রণাকে ছাপিয়ে গিয়েছে ওনার অফুরন্ত প্রাণ শক্তি। গেয়েছেন জীবনের জয়গান। তার সৃষ্টি কেবলমাত্র তৎকালীন সময়ের জন্য প্রাসঙ্গিক তেমনটা নয়, তার রচনা শাশ্বত রচনা। তার সৃষ্টি সর্বসময়ের জন্য প্রাসঙ্গিক। আজকের অনুষ্ঠান সঞ্চালিকা হিসেবে আমি অনন্যা পুরকায়স্থ আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, অভিনন্দন ও ভালোবাসা। আপনারা যারা আমাদের উদ্যোগে এই জনজাগরণের কবির জন্মদিন উদযাপন আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছে। সুকান্ত জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের শ্রুতিপুরমের এই 1 মাস ব্যাপী কর্মকাণ্ডের আজ আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন আমাদের গুরুমা তথা শ্রুতিপুরমের কর্ণধার শ্রদ্ধেয়া ইন্দ্রাণী চক্রবর্তী মহোদয়া। আমি আমাদের গুরুমাকে অনুরোধ করব আমাদের এই মাস ব্যাপী অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘোষণা করার জন্য। পৃথিবী মুক্ত, জনগণ চূড়ান্ত সংগ্রামে জয়ী। তোমাদের ঘরে আজও অন্ধকার, চোখে আজও স্বপ্ন, কিন্তু জানি একদিন সে সকাল আসবেই। কবি সুকান্তের স্বপ্নের সকাল আজও আসেনি এই পৃথিবীতে। তাই আসুন, সাম্য, সমৃদ্ধি আর শান্তির লক্ষ্য সামনে রেখে শোষিত মানুষের মুক্তির দূত সুকান্তের সংগ্রামী আদর্শের অগ্নি মশাল হাতে নিয়ে নতুন সকালের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাই আমরা। আর সেই সাথে এ বিশ্বকে প্রতিটি শিশুর বাসযোগ্য করে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হওয়ার শপথ নিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলাম মাসব্যাপী সুকান্ত স্মরণ অনুষ্ঠানে। আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে আবার আপনারা সঙ্গে থাকবেন আন্তরিকতায়, এই বিশ্বাস রাখি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও অসংখ্য ধন্যবাদ সবাইকে। নমস্কার।
আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো পদলালিত ঝংকার মুছে যাক গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো হে মহাজীবন। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী। ক্ষুধার রাজ্যে পৃথিবী গৌতময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। হে মহাজীবন, আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো পদলালিত ঝ